সুজন আজকে বাজারের টাকা দিলে চাল ডাল তেল আর মাছ লইয়ে। আব্বা আম্মা আমি কাজে গেলাম। সাবধানে যাইস বাবা, এটা যাইও না, অটো দিয়া যাই। তুমি কোনো চিন্তা করো না। নাও আজকে বাজারের টাকা, বাজার করো। আলহামদুলিল্লাহ, আমার সোনার টুকরা ছেলে। আচ্ছা আব্বা আম্মা আমি যাই তাইলে। যাও নাই, তাড়াতাড়ি আহিস, আজকে মাইয়া দেখতে যাবো। বইলে আমার ঘরটা উজ্জ্বল হয়ে যাবে। হ, বউ এসে ঘরের লক্ষ্মী, বউ আইয়া সংসারটারে গুছাইব। আলহামদুলিল্লাহ, তোমরা ঘরে বউ আনার কথা কইতাছো। এতদিন পরে আম্মা আব্বা তোমার মনে একটু রহমত আইলো। তোর মার বয়স হয়েছে, আগের মতো কাজ কাম করতে পারে না। কতদিন ধরে কইতাছি যে আমার বিয়াটা করাও, এলাকার সব ছোট বাইঞ্চের বিয়া করে লাইছে। আমরা তোর বিয়ের কথা কইতাছি না। তাহলে কার বিয়ার কথা কইতাছো? আমাকে সুজন রে বিয়ে করাম। সুজনের কথা কইতাছো? আশেপাশে সব ছোট বাইঞ্চের বিয়া করে লাইছে, কষ্ট পাই নাই, মাইন্ডা লইছি। এখন আমারে তুইয়া আমার ছোট ভাই সুজনের বিয়া করাইবা, এটা তো অনেক কষ্ট। তোমার মনে কি একটু বিবেক নাই? তুই থাকতে সুজন কামাই করে সংসার চালাইবো কেন? তোর মতো বেকারের বিয়া দিয়ে কি আমি আমার নিজের বিপদ টাইন না আনমু? তোমার যা ভাল লাগে তাই করো। ছোট ভাইয়ের ছেলে বিয়ে করতেছে, এই জীবনকে রাত দরকার আছে আমি মনে করি না। আমি বাচ্চাদের কি দেখো কারে নিয়ে আসছি। আম্মা জলদি আসো, তোমার আউশের বৌমা নিয়ে আইছি। দেখি বউয়ের মুখটা, মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর। এই তুমি কি কও? আমার স্বপ্ন ছিল আমার ছেলের বউ এইরকম রূপসী হইব। আমারও স্বপ্ন ছিল আমাকে সুজনের বউ হইব এলাকার সব চাইতে সুন্দরী বউ। বউ আব্বা আম্মারে সালাম। থাক মা, লাগবে না, বাইসে থাকো মা, বাইসে থাকো। ওই যে আমার বড় ভাইকে সালাম করো। থাক, আমি আবার কি আর বড় ভাই? তুই কামাই করস, তুই তো বড়। তোর হলে আব্বা বাবা তো স্বপ্ন দেখে বিয়া করাইছে। ভাই তুমি কাম কাজ করো, আমার একটা শালি আছে, কথা কয়ে দেখ মনে। তোর আর কথা কোন লাগতো না। আর দেরি করো কেন, ওরে নিয়ে ভিতরে যাও। চলো বৌমা, ঘরে চলো। টাকা রে টাকা, ছোট ভাইরা বিয়ে করা লাইছে আর আমি বিয়ে করার চিন্তায় মরে যেতেছি। কি ব্যাপার, এত জরুরি তখন কিছু না? সুজনকে বিয়ে করছে, তুমি শুনছো না? তোমার ছোট ভাই তোমার আগে বিয়া করছে,
এরা কিন্তু লজ্জা করতেছে না? লজ্জা তো করেই, বুকটা কষ্টে ফাইতে যায়। চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়া করবা? খাওয়াবা কি, রাখবা কই? আমরা বাড়িতে থাকবা, আমরা যা খাই তা খাবা। আব্বা এই বিয়া মানবো না। আমরা দুজনে বুঝাবো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক সুখে রাখবো। সুখে রাখবা? তোমার তো কোনো কর্মই নাই। তুমি আমারে ভালোবাসো না আমার কর্মরে? আমি তো তোমারই ভালোবাসি, কিন্তু বিয়ার আগে কিছু একটা করতে হবে না? বেকার দেখে তুমি আমার বিয়ে করবা না? না, করবো না। বড় আপা একটা বেকার পোলারে বিয়া করা অনেক কষ্টে আছে। দেখো, ছোট বেটা বিয়ে করে ফেলাইছে, আমার কষ্টে বুকটা ফাইটা দিতেছে। আমারও তো বিয়ে করতে মন চায়। প্লিজ টুম্পা, প্লিজ আমার একটা সুযোগ দাও। পারবো না। যাও, তোমারে বিয়ে করুন না। এক সপ্তাহের ভিতরে তোমারে বিয়ে করে দাও। তোমার মতো বেকার আকাই মারে বিয়া করবো কি? বিয়ে করে বউ নিয়ে যখন তোমার সামনে দিয়ে হাইটটা যাবো, এই তুমি বুক ফাইটটা যায় গান গাইবা। কোনো পেট নিয়ে তোমার বিয়া করবো না। আমি চ্যালেঞ্জ করলাম, এক সপ্তাহ মধ্যে বিয়ে করে দাও। মনে রাখো। ঠিক আছে, মনে রাখলাম। এক সপ্তাহ। ও কি করতেছে? দেখতেছো না কি করতেছি? তোমার কষ্ট হয় না? কষ্ট হইব কেন? মায়া মানুষের কামই তো রান্না করা। সাবধানে কাম কাজ করবা, এত সুন্দর হাত যেন না পুড়ে যায়। হয়েছে তোমার খালি ঢং। ভাই, আমার লগে চলো, তোমার কাছে বাজার দিয়ে আমি কামে যাবো। আমি যেতে পারুম না। তা পারবা? পারো তো বয়ে খাইতে। সুজন, খাওয়ার খোটা দিবি না? এই তুমি সব কি করতেছো? তো কি কইতাম, খাই তো সারাদিন বয়ে বয়ে খাই, কাম কাজ কিছু না, আবার আইসি বিয়া করতে। এই সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব। হ্যাঁ, আমু দেখুন কেমনে বিয়া করো। আমার তো বলে বউ নাই, বুঝছো? দেখিস এই তুমি ভাইজান এসব কথা কেন কইলা? তা কি কইতাম, হ্যাঁ সারাদিন বয়ে বয়ে খাই, কাম কাজ কিছু না, আইসি আবার নাকি বিয়া করবো। তারপর তোমার এইসব কথা কেউ একদম উচিত হয় না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বউ, টাকাটা রাখ, সোমবারে দিও, কই বাজার করতে আজকে। ঠিক আছে। আচ্ছা বউ, একটু হাসো না, তোমার হাসিটা সুন্দর। যাও। ইস, তোমার হাসি দেখে তো আমার কামে যাইতে মন চাইতেছে না। আরে খাবে না গেলে আব্বাই বকা দিব। যাও। আচ্ছা তাহলে আরেকবার হাসো। এবার যাও। তুমি সাবধানে রান্না করো। যাও, তুমি যাও। আপনার শরীরটা এখন কেমন লাগছে? মোটামুটি। কিরে বাবান, কিছু কইবি? আমি বিয়ে করুম। দেখছো, আমি বিয়ে করতে গেলেই জুতা দাও কেন? বাজান, আগে কামাই রুজি কর, তারপর বিয়ে করিস। বিয়ে করে বউরে খাওয়াবি তুই। আম্মা, আমরা যা খাইবো তা খাইবো। কোনো দরকার নাই। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমার ছেলে ছোট ধরে বিয়ে করাই লাগেন। আমার কি আউশ আল্লাহ নাই আব্বা? আমি বিয়ে করতে মন চাই আমার। বিয়ে করা যখন এতই শখ, কামাই রুজি কর, তারপর তোর বিয়ে কর। হ বাজান, বেকার পোলার কাছে কেউ মাইয়া দিতে চায় না। তোমরা বিয়ের প্রস্তাব নিয়ে যাও, দেখো কেউ না কেউ তো দয়া করে ঠিকই বিয়া দিব। আর তোমার ছেলে কি দেখতে অসুন্দর নাকি? এই, কষ্টে মরে যেতে ইচ্ছা করতেছে। হয় আমার মাইরা ফেলাও, না আমার বিয়া দাও। আমি বউ ছাড়া এই জীবন রাখতে চাই না। এই, যা, যা এখান থেকে, যা। পোলাপানের লাগে এমন করে না। দেখছো, তোমার পোলা কি কয়? টুম্পা, এই টুম্পা,
টুম্পা প্লিজ প্লিজ টুম্পা টুম্পা একটু শোনো, আমার একটা কথা শোনো। কোনো কথা না, সামনে থেকে সরো। টুম্পা ব্যবহার খারাপ করবা না। কেন? অনেক তো ভাবলে কইসালা যে এক সপ্তাহের মধ্যে বিয়া করবা, আমার না চ্যালেঞ্জ করছিলা। কই তোমার বউ কই? আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে ফেলাম। যাও বিয়া করা ফেলো। তখন কিন্তু তুমি আমার কোনো দাবি রাখতে পারবা না। তোমার মতো বেকারের উপরে আবার দাবি? কোনো দাবি রাখবো না, যাও। তুমি কিন্তু আমার অপমান করতেছো। তোমার কি মান সম্মান আছে যে তোমার অপমান করবো? তার মানে তুমি আমার বিয়ে করবা না? না, বিয়া করবো না। আমি প্রতিষ্ঠিত হয়ে গেলে পরে কিন্তু আফসোস করবা। তোমার মতো বেকার বাধাই মা কোনো প্রতিষ্ঠিত হতে পারবো না। বিয়েই করবো। মিলন ভাই, আমার বউ। তোর বউ আমি কি করুম? তুমি কইলে আমার ছোট শালি আছে একটা, ওইটা নিয়ে কথা বলতে পারি। মজা লস তুই আমার লগে? লাগবো না তোকে হেল্প। তুমি বিয়ে করতে পারতেছো না বলে তাই ভাবলাম তোমার একটু হেল্প করি। না তোকে হেল্প লাগবো না, যা। চোখের সামনে তোমার হাড়ের বয়সী পোলাপান বিয়া করে বউ নিয়ে ঘুরতেছে, তোমার লজ্জা লাগে না? বউ চলো। যেমনি হোক বিয়ে আমার করতেই হইব। বিয়ে করে বউরে নিয়া হারা গ্রাম আমি করবো, দেহামো মাইছেরে যে মিলনের কপালেও বউ আছে। ওনারা যে কই গেল, কই যাই পাইতাছি না। এই টুম্পা, মা আমার মিলন রে দেখছিস? সহজ আছে, একটু আগে তো বাগানের দিকে দেখছি। পোলাটা বিয়ার লেগে পাগল হয়ে গেছে। কি করবেন? বিয়া করে দেন। কেউ তো বিয়া করতে রাজি হয় না। কেমনে হইব? আপনার পোলার কি কোনো কর্ম আছে? কাজ কাম কিছু করে না, কি করবো ক? কিছু টাকা পয়সা দেন, ব্যবসা বাণিজ্য করুক। টাকা পয়সা তো নাই মা। কি আর করবেন তাহলে? সারা জীবন আপনার পোলা কুমার থাকবো, নাই নাতি মুখও দেখতে পারবেন না। মা, তুই না মিলন রে পছন্দ করস, তুই বিয়া করে ফেলা। সাসি, কিছু মনে করে না। আপনার বেকার বাঁধেমা পোলারে বিয়া করে আমার জীবনটা নষ্ট করতে চাই না। টুম্পা, মা তুই কোনো চিন্তা করিস না, আমি তোরে খুব বড় ঘর দেখে বিয়া দিব। ভাইজান, পোলারে টাকা পয়সা দিলে ব্যবসা বাণিজ্য করতো। শোনো মিলনের মা, আমি তো তোমার পোলারে এমনি পছন্দ করি না, তারপর আবার তুমি যৌতুক চাও। সাসি, এরকম বাঁধেমা পোলারে বিয়া দিয়া কোনো মাইয়ার জীবন নষ্ট করে না। মিলনের মা, তোমার এই বেকার পোলারে বিয়া করাইলে এই পোলা আর বউরে সারা জীবন তোমার পালতে হইবে। চল মা। মিলন, ও মিলন, এই মিলন ভাই, সাইড দাও না, হাত ছেড়া দেবো না। এই মিলন ভাই, একটা ছবি তুলে দাও না। কি রে শাকিল, আমি তোর বড় না ছোট? বড়, কিন্তু বিয়া শাদী তো করো নাই। বিয়া শাদী কি করতে মন চায় না? সমস্যা থাকলে ডাক্তার দেখাও। শাকিল, থাপ রে সাফার দাঁত খুলালাম, যা আমার সামনে থেকে যা। যাইতেছি, কিন্তু সময় হইলে পস্তাইবা। কি রে মিলন, চল বাইতে চল, ভাত খাবি। এই, কি ভাত খাবো আমি? হাডুর বয়সী পোলাবান বিয়ে করে বউ লয়ে ঘুরতাছে, তুমি চোখে দাও না? আজকাও টুম্পারে কইলাম, টুম্পা তো রাজি হইল না। টুম্পা ছাড়া তার কোনো মাইয়া সোয়ে দাও না। দেখো, একটা কাজ কাম কর, তারপর বিয়ে করাই দেব। কি কাম করুম আমি? আমি তো কোনো কামই পারি না। দুনিয়াতে কত মানুষে কত কাজ কাম করতেছে, কাজ কামের কি অভাব আছে? আম্মা, বিয়ে করায় দাও, তারপর আমি কাজ কাম করবো। কারে কি বুঝাই? এখন চল বাইতে চল। আগে ক বিয়ে করাইবা, এরপরে যাম। আচ্ছা করামু, চল এখন বাড়িতে চল। আয় আয় তো। বউ কি করতেছ? তুমি কখন আইবা? এই জন্য আমরা দাঁড়ায় অপেক্ষা করছি। ওরে আমার শোনা পাখি, লাল টুকটি গরুটা। আমি বাড়ি যাবো না। যাবি না কেন? সুজন, তুই বউলে বাড়ি যা। আম্মা, বিয়ে করা বললো দুইটা সুখ দুঃখের কথা কইতাছি, তাতে এত কি সমস্যা হইতাছে? না, তোমার কোনো সমস্যা নাই, তোমার মন ভরে তুমি কথা কও। এই চল বাড়ি চল। নিজে তো বিয়ে করতে পারে না, এই লাগে হিংসায় চলে যাইতেছে। থাক বাদ দাও।
বড় ভাইরা রেখা তোমার বিয়ে করাটা উচিত হবে। হ্যাঁ, এর বর্ষায় বয়ে থাকলে আমার আজও বিয়ে হতো না। আচ্ছা থাক, চলো বাড়ি চলো। চল। কই গেছিলাম? মিলন রে আনতে গেছিলাম। কেন? আমার পোলায় কি ভাত খাইবো না? খালি খালি খাওয়ান নষ্ট। তাহলে খাওয়াও না। আমার মুখে মুখে কথা কস। মুখে মুখে কথা কইব না তো কি করবো? বিয়ে করায় তোর মুখের কথা বন্ধ করে দেই। বিয়ে কি এমনি হয়? বিয়ে করতে টাকা লাগে, টাকা। কত টাকা লাগে বিয়ে করতে? কম করে হলো তো 50,000 টাকা লাগবে। 50,000 টাকা জোগাড় করে আনতেছি, এরপরে তো তোমরা আমার বিয়ে করাইবা। হ্যাঁ, কাম কাজ কইরা আমার 50,000 টাকা জোগাড় করে দে, আমি তোর বিয়ে করাই দেব। ঠিক আছে, আমি টিয়া জোগাড় করে এনে দিতেছি, কয়েকদিনের মধ্যে এনে দিতেছি। বাজান তুই এত টাকা কই পাইবি? কই পাবো আমি জানি না, তো জোগাড় করে আমি আনমই, যেমনে বাড়ি হোমনি আনো। বাজান ভাত খেয়ে যা। আমারে বিয়ে করা ছাড়া আমি ভাত খাবো না। থাক, লস প্রজেক্ট না খেলে আমারই উন্নতি হলো। পোলাটা না খায় থাকবো, আপনার কষ্ট লাগবো না? না, এমন বেকার পোলার লেগে আমার কষ্ট লাগে না। ছাগল একটা খালি পারে কান্দন। এই বেকার পোলারে খাওয়াইয়া আমার কি লাভ কও? এটা ভাদাম্মা পোলার জন্ম দিচ্ছি। কি ব্যাপার, চিৎকার শুয়ে আছো? বিয়াটা কি করে ফেলেছো? মজা নিতেছ না? যখন সত্যি সত্যি বিয়ে করে ফেলবো, বউরে তোমার চোখের সামনে দিয়ে হাইটটা লয়ে যাবো, তখন তুমি গান গাইবা, বুকটা ফাইটটা যায়। বিয়া করো তুমি, তোমার মতো আকাই মালিক আমি কোনো আফসোস করবো না। তাহলে আমার লোকে প্রেম করছিলা কেন? দয়া করে প্রেম করছিলাম। কেন, প্রেম করলে কি বিয়া করতে হইব এমন তো কোনো কথা না। আমি তোমার বিয়ে করে দেখামো। এটা তো পুরান কথা, নতুন কিছু থাকলে কম শুনি। আমার চোখের সামনে থেকে সরে যাও। যে কোনো মুহূর্তে আমার হাত তোমার উপরে চলে যেতে পারে, তখন তুমি আবার কষ্ট পাইবা। আমার উপরে হাত না চালায় তোমার একটা বুদ্ধি দিই। হাতের মধ্যে থালি লইয়া মাইশের সামনে যে হাত রাখো, তাইলে হয়তো একটু কামে লাগবে। টুম্পা তো বুদ্ধিটা খারাপ দেয় নাই। বিয়ের লেগে মানুষের কাছে সাহায্য চাইলে কেমন হয়? তাছাড়া মানুষ তো বিপদে পড়ে সাহায্য চায়, আমিও চাইলাম। 50,000 টাকা যেমনি হোক জোগাড় করতে হইব, বিয়ে আমারে করতে হইব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি তো বিয়ে করবো, আমার কয়টা সাহায্য করবেন? বিয়া করার লিগে সাহায্য চাইতেছ? ও ভাই, বিয়ার বয়স তো পার হয়ে যেতেছে, ইমার্জেন্সি বিয়াটা করা দরকার, আমার কয়টা সাহায্য করেন না? পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। যাও সামনে দেখো। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি তো বিয়া করুম, আমার কয়টা টাকা দিবেন? এই মেয়ে ধান্দা শুরু করছেন, দেশে পাগলের অভাব নেই, এমনি নতুন ধান্দা শুরু করছেন। যান দিঘা। ভাই আপনার বাড়িতে কি কোনো মেয়েটি আছে? আছে। ভাই আমার কাছে কি বিয়ে দিবেন? আপনাকে চিনি না জানি না, আপনার কাছে কেন মেয়ে বিয়ে দেবে? দেন ভাই, এখন যে সমস্যা আছি, কোনো কেউই আমার কাছে মেয়ে বিয়ে দিতেছে না। আমি তো দেখতে মাশাআল্লাহ ভালোই, তো কালা দোলা আমার কোনো সমস্যা নেই। আপনার কাছে কেন মেয়ে দিব? আপনার চিনি না জানি না, আপনি কোথেকে আইছেন?
বৌমা, বৌমা, ও বৌমা, জি আম্মা। বৌমা রান্না শেষ হয়েছে? হ মা, রান্না শেষ। মিলনটা যে কই আছে, সারাদিন কিচ্ছু খায় নাই। ওর নাম আমার সামনে উচ্চারণ করবে না। ওর একটা বিয়ে করানো খুব দরকার। হ্যাঁ, কোন বাড়ি বয়ে রয়েছে? মাইয়া দিব তোমার পোলার কাছে? আব্বা, আম্মা, ভাইকে আমাকে মান সম্মানে থাকতে দিব নাকি? কেন রে, কি হয়েছে? হ্যাঁ, বিয়ে করার লাগে মানুষের কাছে হাত পাততেছে। হ্যাঁ, কি করছি রে? বিয়ে করার লোকে ভিক্ষা করতেছে? আজকে আসুক বাড়তি। বিয়ে করার না তাহলে কি করব? আবার দেখেন না, গরিব ঘরের কোনো মায়া পান কিনা, ভাইজানরে বিয়েটা করাই। তোমার বোনের বিয়া দিবা? জীবনেও না। ওই ফকিরের লাগে আমার শালীর বিয়ে আমি জীবনেও দিব না। বউ, ঘরে চলো। এই খারা, তুই নাকি বিয়া করানোর লেগা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতেছস? আব্বা, আমি ভিক্ষা করি নাই, সাহায্য চাইতেছি। সাহায্য? আমার পোলা হইয়া মানুষের কাছে হাত পাতবি সাহায্যের জন্য? হ্যাঁ, এত বড় সাহস! ছোট ভাইরে বিয়ে করাই দিছ, বিয়ে করার আওস নাই, এই কারণে তো মানুষ আজে বাজে কথা কইব। বিয়ে করতে না পারলে এই জীবন রাখবো না। যাইস না। এই যাও, ভিতরে যাও। এই তোমার আজকাল পাই এই পোলা খারাপ হইছে, পোলা কোনো কাম করে না। এই জীবন রেখে আমি কি করব? এই জীবনে একটা বিয়েও করতে পারতেছি না। এলাকার সব ছোট ভাই ছেড়ে আমার চোখের সামনে দিয়া বউলে হাত ধরে হাইটা যায়। আমি এখন পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। এই জীবনে আমি রাখবো না। মিলন, মইরা যাইতে চাস? মইরা যা, এ কটা কত হন। এই জীবনের সবচেয়ে সহজ কাজ কি জানোস? কি? বাইচ্চা যা। কারণ হইল জীবন অনেক সুন্দর। আমি আর বাচ্চা থেকে কি করব? কোন কাম কাজ নাই। ছোট ভাই ছেড়ে, নিজের ছোট ভাই বিয়ে করে বলে আমার সামনে ঘুরে, ছি, এটা যে কি কষ্ট লাগে সহ্য করতে। এই জীবন রেখে আমি কি করব? আরে পাগল, এত অধৈর্য হইলে হয়? আল্লাহর এই জমিনে সবার লেগে রিজিক রাখছে, তোরও রিজিক আছে। তুই সেটা আল্লাহর জমিনে তালাশ কর, তালাশ কর রে মিলন, তালাশ কর। ভাই, 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 এই দাঁড়াও, ভিক্ষা করো চাইরা এন বিয়ার লেগা ভাঙ্গারি টোকাইতেছ। ভাঙ্গারি টুকাইতেছি না, আমি কামাই করতেছি। আর এই ভাঙ্গারি প্লাস্টিক টুকায় জমায়া যে টাকায় বিক্রি করবো, সে টাকা জমায় আমি বিয়ে করবো। তোমার মতো টোকাই রে বিয়া করবো কে? যখন আমার অনেক টাকা হইব, তখন তোমার থেকেও সুন্দরী মাইয়া আমার জন্য বিয়ে করার লেগে রাজি হইব। মাইয়া মানুষ হাতে সস্তা না যে তোমার মতো টোকাই রে বিয়া করবো। সময় কয়ে দিব। আমিও দেখব তোমার মতো টোকাই রে কে বিয়া করে। তাও সরো, তোমার লগে কথা কইতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়েছে। এর মধ্যে আমি একটের বোতল ঢুকাইতে পারতাম। তোমার মতো মানুষের লাগে প্রেম কইরা আমি ভুল করছি। তুমি আমার লগে প্রেম করো নাই, তুমি আমার অর্থের সাথে প্রেম করছো। আর আমি জীবনে এরম টিয়া কামামু যে তুমি গুইনাও কুল পাবো না। আব্বা, আম্মা, আব্বা, আম্মা, তোমরা কই? বাইরে আসো। কিসে?
রে সুজন, তুই আজকাল কাজে যাস নাই? আম্মা, ভাই কি আমাকে মন সম্মান নিয়ে বাঁচতে দিব? কেন মিলন আবার কি করলো? হ্যাঁ, টোকায়ের মতো ভাঙাড়ি কাগজ টোকাইতেছে। কাগজ টুকাইতেছে? হ, এইগুলা বিক্রি করে নাকি সে বিয়া করবো। ওর মতো টোকার কাছে মাইয়া দিব কেটা? আজকে বাড়িতে সুখ। খবরদার, কালকা পোলারে মারছেন, আজকে কিছু কইবেন না। আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাবো কেমনে আব্বা? এই তুমি যাও তো, কামে যাও। আব্বা বাদ দেন না। না, বাদ দেওয়া যাবে না। আজকে আসুক আগে। পোলাটা আমার বিয়ের লেগে পাগল হয়ে গেছে। পাগল কেন ঠিক করতে হয় এটা আমার ভালো করে জানা আছে। তোমাকে যা মনে চায় তাই করো, আমি গেলাম, ভাল লাগে না আমার এসব। আচ্ছা শুনেন, রাগ করেন না। ভাই একটু মাইপা দেখবেন কয়টা হয়েছে। আপনি ভাঙারি টোকান? এইসব আপনি টোকাইছেন? হ ভাই, সারা রাত বই আইডি টোকাইছি। আপনার তো দেখে মনে হইতেছে না আপনি ভাঙারি টোকান। পোলা ফাইনে তো নাই। ঠিক আছে, স্কেলে উঠান। কি করুম, কাম পাই না, তাই এটারে পেশা হিসেবে ভাই অসল মাল, বেশি একটা নেই, 30-40 টাকা হয়েছে ভাই। 40টা হয়েছে ভাই? এই 40 টাকা আছে, ধরেন, এটা রাখেন, এটা নিয়ে যান। আমি 40 টাকা কামাইছি, আমি কামাই করতে পারছি, আমি আর বেকার না। আমি আর কেউ আকাইমা কইতে পারবো না। এই টাকা আমি আম্মার কাছে দিব, এই টাকা দিয়ে আমি বিয়ে করবো। আমি 40 টাকা কামাই করছি। দাঁড়াও, এরকম তাড়াহুড়া করে কই যেতেছো? সরো, আমার অনেক কাজ আছে। তোমার এত খুশি লাগতেছে কেন? বিয়া করছো নাকি? বিয়া করি নাই, তো শিগগিরই বিয়া করবো। টাকা কামানো শুরু করে দিছি। তা সারাদিন ভাঙ্গারি টোকায়া কয় টাকা কামাই করছো? 40 টাকা। 40 টাকা? এটা দিয়ে বিয়া করবা? আজকে 40 টাকা, কিছুদিন পর 4000, তারপরে 40,000, এরপরে কিছুদিন পর 40 লাখ, তারপরে বিয়া করবো। ওরে আমার স্বপ্ন রে। আগে স্বপ্ন দেখতে ভয় পাইতাম, যখন 40 টাকা কামাই করছি ভিতরে একটা শক্তি পাইছি, এই কারণে 40 লাখ টাকার স্বপ্ন দেখতে ভয় পাই না। আমিও দেখবো তুমি 40 লাখ টাকা কেমনি কামাই করো আর কেমনি বিয়া করো। দেখো, বালা করে দেখো, চোখে চশমা লাগায় দেখো, কানবা, আমারে পাইবা না। তোমার সামনে অন্য মায়ের বিয়া করবো। সরো। আম্মা, এই আম্মা, আমি টাকা কামাই করছি। সত্যি কইতেছস? আম্মা, এই যে 40 টাকা কামাই করছি আমি। খবরদার, টাকা নিবা না। কেন আব্বা? আমি তো কোনো খারাপ কাজ করে আনি নাই। তুই রাস্তা থেকে কাগজ টোকাস, প্লাস্টিক টোকাস, টোকাই হইছস? আব্বা, রাস্তাঘাট থেকে প্লাস্টিক কাগজ টোকানো তো খারাপ কাজ না। আর দেখো, এটা করে তো আমি পরিবেশ বাঁচাইতেছি আর নিজেও কিছু টাকা কামাই করে নিয়ে আইছি। কিন্তু মানুষ তো তোর টোকাই কইতাছে। বা মানুষের কাম তো কথা কওয়া, সব কথা কি আর কানে নেওয়া যায়? আর তাছাড়া মানুষ তো আমার বিয়ে করাইবো না। টোকাইয়ের কাছে মাইয়া দেওয়ার লগে বয়ে রয়েছে, কে তোর মাইয়া দিব ক? আব্বা, আমার বিয়ে করার ইচ্ছা নাই। আমার এখন ইচ্ছা হইলো টাকা কামানোর। আমি দেখবো এই টাকার ভিতরে কি আছে। বাজান, ভাত খায় যা। সারাদিন পর পোলাটা বাড়িতে এসে আপনি তাড়াই দিলেন। তোর টোকাইয়ের আমার বাড়িতে স্থান নাই। আব্বা, কি হয়েছে? মিলন আইছিল, বাড়ি থেকে বাইর করে দিছি। ভালো করছো। এই তুমি ভাই হয়ে বড় ভাইয়ের নামে এমন কথা কইতে পারলা? কি এর ভাই, এর লাগে আমি সমাজে মুখ দেখাইতে পারি না। দেখিস, মিলন একদিন অনেক বড় হইব। কইছে তোমার অনেক বড় হইব, ও আমার নাম ডুবাইব।
বেচবেন নি ভাঙারি বেচবেন, ভাঙারি বেচবেন, ভাঙারি বেচবেন নি ভাঙারি, ভাঙারি বেচবেন, ভাঙারি, ভাঙারি বেচবেন, ভাঙারি, ভাঙারি বেচবেন, ভাঙারি, ওই ভাঙারি। ভাঙ্গারি ভাই এদিকে আসেন। আমার কাছে কিছু ট্রিটিন আছে, লোহা আছে, এগুলা কিনবেন? কিনবো। এমনি পাল্লা তো ঠিক আছে ভাই ওই ব্যবসা করি না ভাই, বুঝছেন? আবার যেন দুর্নীতি করেন না ভাই। না ভাই। চলো, আসেন। এমন কুলাঙ্গার পোলার জন্ম দিয়া মান সম্মান কিছু রইল না। পোলাই তো আর চুরি করে নাই। চুরি করে নাই, কিন্তু রাস্তায় পাইলে মানুষ আমারে কয় ওই যে ভাঙ্গারি টুকাই মিলনের বাবা যাইতেছে। আর আমারে কি কয় জানো? আমারে কয় ভাঙাড়ি মিলনে ছোট ভাই যাইতেছে। বলুক না, তাতে কি? তাতে কি আপনাকে ইজ্জত যায়? আর তাছাড়া ভাইজান তো একটা কর্ম করে খাইতেছে। আমাকে বংশে এরকম ছোট কর্ম কেউ করছে? আপনাকে বংশে তো বিয়া না করেও কেউ থাকে নাই, তাহলে মিলনের বিয়া করেন না কেন? আম্মা, ভাই যে কাম করতেছে এরপরও তুমি বিয়ার আশা করো? হ, করি। আমার মিলন ঠিকই একদিন একটা ভালো মায়ে বিয়া করব। মাই একেবারে সস্তা, যে মাইয়া আইসা তোমার ভাঙ্গারি টুকাই পোলার লগে বিয়া বইয়া যাবো। আব্বা, নসিবে থাকলে তো হইতেও পারে। এই তুমি চুপ করো, তুমি দুনিয়ার আবহাওয়া কি বোঝো? কই যাও মিলন? আমি কই যাই হেরে যাই, তোমার দরকার কি? কও না কই যেতেছ? বাজারে যাই, কাজ আছে। আমি একটু বাজারে যাবো, আমায় নিয়ে যাবা? আমি আমার বাইকের পিছে মাইয়া মানুষ তুলি না। আমি বুঝি মাইয়া মানুষ? তাহলে কি তুমি পুরুষ? আমি তোমার বড্ড আপন মানুষ। ইদানিং আমার আশেপাশে বড্ড আপন মানুষের ভিড় জমছে। তুমি কি আমার অপমান করতেছো? না, আপনার অপমান করবো কোন অধিকারে? কেন? ভালোবাসার অধিকারে। এতদিন এই ভালোবাসা কই আছিল? হৃদয়ের এক কোণা রেখা দিছিলাম, সারা জীবন তোমার লেগে থাকবো। ওয়ালাইকুম সালাম সাহেব, কি খবর? স্যার, উনি কাশিম গ্রুপের প্রতিনিধি। আচ্ছা আচ্ছা, বসেন। তা বলেন কিভাবে আপনার সেবা করতে পারি? স্যার, ওনাদের বদনা তৈরির জন্য পুরাতন প্লাস্টিক লাগবে, ওনারা রিসাইকেল করে ইউজ করবেন আর কি। দেয়া যাবে। তা কয়শো টন লাগবে আপনার প্লাস্টিক? এই 500 টন লাগবে। প্রতি কেজি 45 টাকা করে লাগবে। সে না হয় দিলাম, কিন্তু আপনারা 500 টন দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, শিওর স্যার। স্যার, পুরো ঢাকা বিভাগের মধ্যে যত প্লাস্টিক আছে সব কিন্তু আমাদের গোডাউনে আসে স্যার। কি বলেন? আপনারা ঢাকা বিভাগের সব ভাঙারি কিনেন? শুধু প্লাস্টিক না, আমার গোডাউনে 2500 টন লোহা লক্কর পড়ে আছে। ঠিক আছে, আমি টাকা ডিপোজিট করে মাল নিয়ে যাব। কবে নেবেন জানাবেন। আর আমার ম্যানেজার সাহেব তো আছেনই, ওনার সাথে কথা বলে নিয়ে। আসি তাহলে। হ্যাঁ, মিলন আমার পোলা। রাস্তা দিয়ে যখন হাইটে যাই, মানুষে কয় ওই যে শিল্পপতি মিলনের বাবাই যায়। বুকটা তখন এত বড় হয়ে যায়। আমি কইছিলাম না, আমাকে মিলন একদিন অনেক বড় বাড়িতে বিয়ে করব। ও আমাকে এমপি সাহেব তার মাইয়ার বিয়ের প্রস্তাব পাঠাইছে আমার কাছে। কি কোন আব্বা, এমপির মাইয়ার বিয়ার প্রস্তাব আইছে? দিব না, আমগো ভাই এখন কোটি কোটি টাকার বিজনেস করে। মিলন আমার ছেলে, গর্বে আমার বুকটা ভরে যায়। দাম দিয়া যখন হাইটে যায়, মানুষে কয় ওই যে শিল্পপতি মিলনের বাবায় যায়। হ্যালো,
বিশিষ্ট বিজনেসম্যান শিল্পপতি মিলনের ভাই সুজন বলছি। ভাই আপনার ভাইরে বললা আমারে একটা কাজ দেন না ভাই। ভাই আমি এখন ব্যস্ত আছি। আরে আব্বা বইলো না, খালি মানুষে বিরক্ত করে, কই তোমার ভাইরে বইলা একটা কাজের ব্যবস্থা করে দিতে, কত কেমনটা লাগে। ওগো শুনছো, আমগো মিলন ঢাকায় বাড়ি করতেছে। বাড়ি করা শেষ হইলে ভাইরে বড়লোক বাড়ি দেখা বিয়া করাবো। শুনতাছি আমগো মিলন বিয়া কইরা বউ লইয়া ঢাকার বাসায় উঠবো। আলহামদুলিল্লাহ, ভালো মাইয়া বিয়ে করুক। বিয়া করব মানে আমরা দেখা শুই না আমার পোলারে বিয়া করাবো। হ আব্বা, মহা ধুমধাম কইরা আমার ভাইরে বিয়া করাবো। হ কতজন যে বিয়ার অফার দিতাছে। আমি কইছিলাম না আমাকে মিলন একদিন অনেক বড় বাড়িতে বিয়ে করব। এখন মানুষ আমারে কয় শিল্পপতি মিলনের বাবা, গর্বে আমার বুকটা ফেটে যায়। আর আমার কি কই জানো, কয় শিল্পপতি মিলনের ছোট ভাই সুজন। আব্বা তখন যে কি ফিল হয় এটা বলার মতো না। মা এখানে দাঁড়াইছিস কেন? আব্বা মনটা ভালো লাগতেছে না। মা রে, কার কপালে যে কি লেখা আছে এটা কেউ জানে না। কার কথা কইতেছ আব্বা? কার কথা আবার কমু? মিলনের কথা। মিলন ভাঙ্গারি ব্যবসা কইরা এখন অনেক টাকার মালিক, ঢাকা শহরে বাড়ি করতেছে, শুনলাম গাড়িও নাকি কিনছে। আব্বা তুমি মিলনের বাপের কাছে গিয়া বিয়ার প্রস্তাব দাও। মিলনকে এখন বিয়ে করতে রাজি হইব? মিলন তো এখন অনেক বড় ব্যবসায়ী। মিলনের বাপেরে কইবা 5 লাখ টাকা দিবা। মিলন যখন বিয়ে করতে চাইছিল তখন তো তুই রাজি হস নাই, এখন কি যৌতুক দিয়ে বিয়ে করবি? আগে কি জানতাম যে ওই এত বড় লোক হইব। ঠিক আছে, আমি মিলন বাচ্চা যাবো না, যাইয়া মিলনের বাবার লগে কথা কমই, দেখি কি করা যায়। মিলন তুমি শুধু আমার, যে কোনো মূল্যে হোক আমি শুধু তোমারই চাই। কি ব্যাপার ভাই, মিলন না আসার কথা এত দেরি হইতেছে যাচ্ছে? আইসা পড়বো, আইসা পড়বো। ওরা কইছে কোনো পুরো আসবো, ঠিক তো। বাবা এই যে আমরা তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমার কি দরকার আপনাদের? টুম্পার বাবা এসে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে। আমি টুম্পারে বিয়ে করব কেন? বাবাজি আমরা খুশি হইয়া তোমার 5 লক্ষ টাকা দিব। চাচা আপনি আমার যৌতুক সাধতেছেন? যৌতুক না, উনি খুশি হইয়া তোমার 5 লাখ টাকা দিতে চায়। একটা সময় আমার টাকার অভাব ছিল, বিয়েরও দরকার ছিল। এখন আমার বিয়েরও দরকার নাই, টাকারও দরকার নাই। বাবা তুই জীবনে বিয়া করবি না? আব্বা আমি তো বিয়ে করে ফেলছি। তুমি বিয়া করছো? হ্যাঁ। ফাতেমা, আসসালামু আলাইকুম। তুমি আমারে রাইখা এই মেয়েরে বিয়া করতে পারলা? একটা সময় তোমার বিয়ে করার লেগে পাগল আছিলাম, তখন আমার কাছে টাকা ছিল না, তুমি আমার অবহেলা করছো। আর আজকে আমি নিজের পায়ে দাঁড়াইছি, প্রতিষ্ঠিত হয়েছি নিজের জন্য, তোমার জন্য না। এই মাইয়া কেডা? এই মাইয়ার বংশ পরিচয় কি বাবা? ফাতেমা, ওর আব্বা গরিব দিনমজুর। চাচা আপনি দাঁড়ান, স্যারের সাথে কথা বলছি, স্যার আসতেছে। কি ম্যানেজার সাহেব, কি সমস্যা? স্যার ওনার কি সমস্যা চাচা? বাবা গো, আমার মায়ের বিয়ের জন্য কিছু সাহায্য দরকার। আপনার মেয়ের কি বিয়ে ঠিক হয়েছে? আমি গরিব দেখা আমার মায়ের বিয়ের ঘর বানিয়ে গেল, তাই সাহায্য নিয়ে একটা ঘর বান্ধব মায়ের বিয়ের জন্য। চাচা আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। এটা কি কর,
আপনি এত বড় লোক মানুষ, আমার মেয়ের আপনি বিয়ে করবেন? হ্যাঁ করবো। সত্যি আপনি আমার মেয়ের বিয়ে করবেন? মস্করা করতেছেন না তো? সত্যি বলতেছি চাচা, আমি জানি বিয়ে না হওয়ার কষ্টটা কেমন। আমি আপনার মেয়ের উপযুক্ত সম্মান দিয়ে বিয়ে করব। চলেন আমার ঘরে চলেন, ডাল ভাত। বিয়ে নেওয়ার কষ্টটা আব্বা আমি বুঝি, এজন্যই গরিব বাবার অসহায় মেয়ে ফাতেমাকে আমি বিয়ে করছি। মিলন, তুমি অনেক ভালো মানুষ, আমি তোমার চিনতে পারি নাই। তুমি আমার মাফ করে দাও। তোমারে বিয়া না করে সে কষ্ট দিছি, ওই কষ্টটা আমি সারাটা জীবন পাইতেছি। তোমারে ভালোবাসা তোমার নামের উপর দিয়ে আমি আমার জীবনটা কাটাই দিতে চাই। আমি কখনো বিয়া করব না। আব্বা, তোমার একটা কথা কই, ছেলে মেয়ের বয়স হলে তার বিয়ে দেওয়া উচিত। বিয়ে কারোর জন্য সুন্নত, কারোর জন্য ফরজ। উপযুক্ত সময়ে ছেলে মেয়ের বিয়ে না দিলে তাদের পাপ পিতামাতার উপরে আসে। বিয়েকে কঠিন করলে সমাজের ছেলে মেয়েরা ভুল পথে আগাবে। তাই আসুন যৌতুককে না বলি, বিয়েকে সহজ করি। আব্বা, আমরা আগাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম আমার ভাই? আপনি ওইখানে যা বসে। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি চলে যেতেছে, অন্ডা যেতেছে, মজা পিত্তিটা টাইনা ছিঁড়ে হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছু লেগে তুই দায়ী। ভাবতাছি নিচ থেকে আগে শুরু করো। ভাই,